ভারত মহাসাগরে সামরিক উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে চীন। বিভিন্ন দেশে বন্দর এবং পরিকাঠামো গড়ে তুলেছে দেশটি, যাকে বলা হচ্ছে স্ট্রিং অব পার্লস। ভারতও পদক্ষেপ নিয়েছে, ভারত মহাসাগরের বিভিন্ন অংশে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। বেশ কয়েকটি দেশে সামরিক ঘাঁটি ও সেনা উপস্থিতি রয়েছে ভারতের। বিদেশে ভারতের প্রথম সামরিক ঘাঁটি হল তাজিকিস্তানে। তাজিক এয়ারফোর্সের সাথে যৌথভাবে ফারখোর বিমান ঘাঁটি পরিচালনা করে ভারতীয় বিমান বাহিনী। এটি ইসলামাবাদ থেকে আকাশপথে মাত্র 15 মিনিট দূরে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেওয়ার পর গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ভারতের কৌশলগত এই ঘাঁটিটি। ভুটানে ভারতীয় বাহিনী দীর্ঘদিন ধরে মোতায়েন রয়েছে। যে কোনো বিদেশি আগ্রাসন থেকে ভুটানের স্থল ও আকাশ সীমা রক্ষা করায় নিয়োজিত তারা। একটি ভারতীয় সামরিক প্রশিক্ষণ দল স্থায়ীভাবে পশ্চিম ভুটানের হাজংয়ে রয়েছে। নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই মজবুত যে ভারত দাবি করে নেপালের ওপর যে কোনো হামলা হলে তাকে ভারতীয় ভূখণ্ডের ওপর হামলা হিসেবেই গণ্য করা হবে। নেপালের সুরখেতে ভারতীয় বিমান বাহিনীর একটি এয়ার স্ট্রিপ রয়েছে। ভারত মহাসাগরে জাহাজ চলাচলের ওপর নজর রাখার জন্য উত্তর মাদাগাস্কারে পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছে ভারতীয় নৌবাহিনী। সেখানে আধুনিক রাডার ও নজরদারি সরঞ্জাম রয়েছে। অন্যান্য নৌবাহিনীর অভিযানের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ভারতীয় নৌবাহিনীর এই পর্যবেক্ষণ কেন্দ্রটি 2007 সালে গঠন করা হয়। এছাড়াও ইন্ডিয়ান ওশেন রিজিয়ন IOR এর সাথে যৌথভাবে বেশ কয়েকটি দেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের নিরাপত্তার ভার পুরোটাই ভারতীয় নৌবাহিনীর হাতে। জলদস্যুদের মোকাবিলায় উপকূলের নজরদারি রাডার স্টেশন নির্মাণ করেছে ভারতীয় নৌবাহিনী। ভারত ও ভিয়েতনামের মধ্যে সামরিক সম্পর্ক খুব ভালো। ভিয়েতনাম তাদের ক্যামরন বে নৌ ও বিমান ঘাঁটির মধ্য দিয়ে দক্ষিণ চীন সাগরে ভারতীয় নৌবাহিনীর প্রবেশের পথ খুলে দিয়েছে। সেইশেলস সরকারের অনুরোধে ভারত জলদস্যুর বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটির সীমান্ত রক্ষায় হেলিকপ্টার ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে সহায়তা করে ভারত। 2008 সালে কাতারকে বহিরাগত হুমকি থেকে রক্ষা করে ভারত তার সামরিক সম্পদ নিয়ে সেখানে ঘাঁটি গঠন করে। ভারতীয় নৌবাহিনী নিরাপত্তা দেয় এবং পরিবর্তে সমুদ্রে অবাধ প্রবেশাধিকার ভারতীয় নৌবাহিনীকে দেয়া হয়। ওমান প্রথম উপসাগরীয় দেশ যারা ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্থাপন করেছে। 2008 সালে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করে ওমান। চুক্তি অনুযায়ী ভারতীয় রণতরী সেখানে অবাধে নোঙর করতে পারবে। রাজধানী মাস্কাট সহ দেশটিতে 3টি নৌ ও 1টি বিমান ঘাঁটি রয়েছে। ভারত ও মোজাম্বিকের মধ্যে সামরিক সম্পর্ক শক্তিশালী। 2003 সালে আফ্রিকান ইউনিয়ন সম্মেলন এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের সময় ভারতীয় নৌবাহিনী মোজাম্বিকের সামুদ্রিক নিরাপত্তার দায়িত্বে ছিল। আফ্রিকার দেশ জিবুতিতে চীন সামরিক অবকাঠামো নির্মাণ করেছে। তাই ওই অঞ্চলে নিজেদের উপস্থিতির জানান দিতে মরিশাসের উত্তর আগালেগা দ্বীপে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে ভারত। সেখানে স্থাপন করেছে উপকূলীয় নজরদারি রাডার সিস্টেম। সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটি ভারতীয় ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ কারণ 70% চীনা পণ্য মালাক্কা প্রণালী দিয়ে এই এলাকা পার হয়। ইরান শ্রীলঙ্কার সাথেও রয়েছে ভারতের সামরিক সুসম্পর্ক। ভারত মহাসাগরকে নিয়ন্ত্রণে রাখতে আরও নানামুখী পরিকল্পনাও রয়েছে ভারতের।